জয় বাংলা স্লোগান মানে ভয়ঙ্কর এক স্লোগান না, মানে ভয়ঙ্কর মানে এত ভয়ঙ্কর। ধরেন এই স্লোগান দিলে পরেই বোধহয় সব আটকে উঠে। একটা একটা কাহিনী দিয়ে আপনাদেরকে শুরু করি। হ্যাঁ, সিরাজ শিকদার চিনতেন তো না? সিরাজ শিকদার এই প্রজন্মের মানুষ অনেকেই চেনেন। সিরাজ শিকদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করে বসেছিলেন, বলতে পারেন যে বঙ্গবন্ধুর ওই শাসন আমলটাকে একদম নড়বড়ে করে দিয়েছিল। তো ওই সিরাজ শিকদারকে বঙ্গবন্ধু তারই একজন ঘনিষ্ঠ মানুষ দিয়ে ধরতে পেরেছিল। তার ঘনিষ্ঠ সেই মানুষটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার জামশেদ। সেই ইঞ্জিনিয়ার জামশেদ ধরিয়ে দিয়েছিল, তবে খুব বেশি দিন ইঞ্জিনিয়ার জামশেদের দিনকাল টিকে নেই। সিরাজ শিকদারের যারা একেবারে খুব কোর পয়েন্টে কোর বাহিনী ছিল, তারা এই ইঞ্জিনিয়ার জামশেদকে একটা নানান রকম ট্র্যাপ, আজকালকার যে হানি ট্র্যাপ বলা হয়, এই টাইপের একটা ট্র্যাপ করে টেকনাফে সেই ডাকবাংলো এখনো আছে। আমি একবার খোঁজ নিয়েছিলাম টেকনাফ থানায়, সেই মামলাটাও এখনো আছে, নিষ্পত্তি হয়নি। সেখানে যখন ইঞ্জিনিয়ার জামশেদকে সিরাজ শিকদারের দল প্রতিশোধ নেয়, তখন ওই যে ডাকবাংলোতে ইঞ্জিনিয়ার জামশেদ গিয়ে তুলেছিল তার গার্লফ্রেন্ড সহ, তার পেছন থেকে সিরাজ শিকদারের দলের স্লোগানটা দিয়েছিল। স্লোগানে থরথর করে কেঁপে ওখানে সিরাজ শিকদারের মৃত্যু হয়েছিল বলা যায়, ইঞ্জিনিয়ার জামশেদের একরকম ওই স্লোগানের তাপে। কেন এটা দিয়ে শুরু করেছি বলবো। দ্বিতীয়ত, বহু পাক হানাদারদের বহু দুর্গ মুক্তিযুদ্ধের সময় বা আর্মি ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলো হচ্ছে আপনার যখন মুক্তিযোদ্ধারা কর্ডন করে ফেলতো, মানে গেরিলা অপারেশনের জন্য, তারপরে হঠাৎ করেই তারা জয় বাংলা স্লোগান, রাতের অন্ধকারে জয় বাংলা স্লোগান দিত। ওই পাকিস্তানিরা থর করে কেঁপে ওখানেই তাদের মনোবলটা ভেঙে যেত। ভেঙে গিয়ে তারা প্রতিটা যুদ্ধেই হেরেছে। এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। এই জয় বাংলা স্লোগান এমন এক স্লোগান, যে স্লোগান দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসছে। এখন বাংলাদেশে এসে গত 17 বছরে আওয়ামী লীগ এই জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগকরণ করেছে, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমার কোনো বিতর্কও নেই, তর্কও নেই। হ্যাঁ, আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান, যেটা জাতীয় স্লোগান ছিল, এটাকে সে তার একটা সাংগঠনিক একটা জায়গার মধ্যে নিয়েছে। যে চ্যালেঞ্জ করেছেন বিএনপির বরকতুল্লাহ বুলু, তিনি বলেছেন যে এটা তো বাংলাদেশের স্লোগান, এটা তো আর আওয়ামী লীগের একা স্লোগান না। কিন্তু আওয়ামী লীগ করেছে একরকম, আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় জয় বাংলা স্লোগান ওই পাক বাহিনীদের যেরকম একটা আতঙ্কের বিষয় ছিল, তার এন্টি একটা ফোর্স বা পাক বাহিনীদের সাথে যে ফোর্স, এখন মানে আওয়ামী লীগের এন্টি যে ফোর্স, এরা এটাকে এত ভয় পায় যে এটা একটা নিষিদ্ধ স্লোগানে অঘোষিতভাবে দাঁড় করানো হয়েছে, যেটা বাংলাদেশের ভিত্তি, বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। সেই স্লোগানটাকে কেমন করা হয়েছে? যে বাংলা স্লোগান দিলে বলা হয় আওয়ামী লীগ। বাংলাদেশের জন্য কেউ যদি জয় বাংলা স্লোগান দেয় তাহলে বলা হয় আওয়ামী লীগ। আর আমজনতা, সাধারণ মানুষ, তাদেরও মাইন্ডসেট আপটা এরকম হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান দেশের হিসাবে দিলে তো আমারে ফেসিবাদের সাথে জড়ায় দিবে, সুতরাং আমজনতা ওই স্লোগান দেয় না। কিন্তু জয় বাংলা স্লোগানের যে মাহাত্ম্য, মমত্ব, যে স্পিরিট, যে গতি, যে শক্তি, এই শক্তিটা ইতিহাস মুছে ফেললেও এটা অস্বীকার করা যাবে না, চেষ্টা করলেও অস্বীকার করা যাবে না। এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো নাটোরে একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, ক্লিয়ার করে নেই কেন আমি ইঞ্জিনিয়ার জামশেদের প্রসঙ্গ আনছি। ওই যে স্লোগানের যে একটা উত্তাপ আছে বাংলাদেশে, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর যত স্লোগান জয় বাংলার মতন এরকম উত্তপ্ত স্পিডি স্লোগান এখন পর্যন্ত দেখা যায় কিনা সন্দেহ আছে। আচ্ছা, এবার নাটোরে ঈদের জামাতে আওয়ামী লীগের লোকজন, বলা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিলে জয় বাংলা স্লোগান দিয়েছে, এবং এরপরে আওয়ামী লীগ, বিএনপি তাদের মধ্যে পাল্টা দেওয়া, একজন আহত হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এরপরের কথা যেটা বলা হচ্ছে যে সেটা হলো যে সেখানে নাকি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরে আবার বের হয়েছে 50 রাউন্ড গুলি ছুঁড়েছে। এই জায়গাটায় আমার কাছে খটকা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নাটোরের মতো জায়গায়, সেখানে একটা সময় তো ভয়াবহ একটা অবস্থা ছিল, এতে সন্দেহ নেই। আমার এখনো মনে আছে নাটোরের খুবই জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান বাবু, তাকে যখন হত্যা করা হয় প্রকাশ্যে কোরাল দিয়ে কুপিয়ে বিএনপির নেতা, তখনও আমি সেখানে গিয়েছিলাম সরজমিন, তখন দেশ টিভিতে কাজ করি, সেটা কাভার করার জন্য। আওয়ামী লীগের কি লাগামহীন তখন প্রতাপ সেখানে। তখন হচ্ছে কুদ্দুস সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন, তার একটা ব্লেসিং ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের উপরে, এবং ওই মামলার কোনো তখন আর বাবু হত্যার কোনো বিচার হয়নি। ভিডিওটা এখনো আপনারা সার্চ দিলে পাবেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান। তো সেই জায়গায় আওয়ামী লীগ যাওয়ার পর 5 আগস্টের পরে পুরো আমূল চেঞ্জ। নাটোরে অনেক ঘটনাই ঘটেছে, বিএনপি শক্তিশালী ঘাঁটি,
নিঃসন্দেহে শক্তিশালী ঘাঁটি। সেইখানে এবার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ 50 রাউন্ড গুলি ছুড়েছে। কি ঘটনা? তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। নাটোরের পুলিশ সুপারও বলছে যে ঈদের জামাত শেষে কৃষ্ণপুর সম্ভবত জায়গাটার নাম, সেই কৃষ্ণপুর ঈদগাহ মাঠে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে এই কাহিনী করছে। আজকে থেকে 2-4-6 মাস আগে বা অল্প কিছুদিন আগেও জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বের হবে, এটা ঠিক কল্পনায় বা ধারণার মধ্যে ছিল না। এখন এই ঘটনাটা ঘটছে। আমার কাছে এটাই মনে হচ্ছে যে ওই যে আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, বলছে যে এটা নিষিদ্ধ, কোনো বিচার বিবেচনা আইনি প্রক্রিয়ার বাইরে, এতে করে আওয়ামী লীগের যারাই এখন আছে তাদের দেয়ালে পিঠটা এমনভাবে ঠেকিয়ে দেওয়া হচ্ছে কিনা যে এটা আরেকটা, এই যে বলে যে গৃহযুদ্ধের চেষ্টা নাকি আওয়ামী লীগ করে, অথবা সরকারের দিক থেকে বলা হচ্ছে দেশ একটা যুদ্ধ অবস্থায় আছে। এই জিনিসগুলোকে কেউ কেউ এরকম বাঁধিয়ে দিতে যাচ্ছে যে এরকম একটা কিছু গন্ডগোলের পর্যায়ে তৈরি হয়, তাহলে আল্লাহর রাস্তে ইলেকশনটা বন্ধ হয়ে যাক। এবং এ কারণেই কি জয় বাংলা স্লোগানকেও এখন টার্গেট করা, যে জয় বাংলা স্লোগানটা কেউ দিবেই না, দিলেই সে আওয়ামী লীগ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।